আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি 5ই আগস্টের পর থেকে ভারতে অবস্থান করছেন। তার ভারতে অবস্থান করার পরেও মাঝে মধ্যে তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেন এবং তিনি তার বিভিন্ন নেতাকর্মীদের সাথে কথা বলার সময় বিভিন্ন অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় ভাইরাল হয়। সম্প্রতি শেখ হাসিনার একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে। সেই সাক্ষাৎকারটিতে তিনি অন্তর্বর্তী সরকারের বিভিন্ন নেতিবাচক দিকগুলি তুলে ধরেন এবং তার পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে তার দলের কর্মী সমর্থকদের ভোট কেন্দ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। তার পাশাপাশি তিনি অন্তর্বর্তী সরকারের নেওয়া আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন ধরনের যেই অবস্থান নিয়েছে কিংবা তার নেতাকর্মীদেরকে বিভিন্ন সময় গ্রেপ্তার, হামলা, মামলা এবং নির্যাতন, তার পাশাপাশি সংখ্যালঘুদের উপর আক্রমণ সহ বিভিন্ন বিষয় নিয়ে তিনি খোলামেলা আলোচনা করেছিলেন এই সাক্ষাৎকারে। মূলত সেই সাক্ষাৎকারকে কেন্দ্র করে এবার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিবৃতিতে কি বলা হয়েছে সে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণ ও নিরাপত্তাকে বিপন্ন করছে। এবার এই ধরনের অভিযোগ জানিয়ে বিবৃতি দিয়েছে ভারতের কাছে। সে বিবৃতিতে কি লেখা রয়েছে সেটি আপনাদের সামনে হুবহু তুলে ধরছি। মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত পলাতক শেখ হাসিনাকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রকাশ্যে অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকার বলছে এ বক্তব্য বাংলাদেশের সরকার উৎখাত ও আসন্ন জাতীয় নির্বাচনকে ভণ্ডুল করার উদ্দেশ্যে সহিংসতা উস্কানি দেওয়া হয়েছে, যা স্পষ্ট বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও শান্তি ও নিরাপত্তাকে বিপন্ন করছে। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই কথা বলা হয়েছে। এতে বলা হয়, মানবতা বিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত পলাতক শেখ হাসিনা 23 জানুয়ারি নয়াদিল্লিতে একটি প্রকাশ্যে অনুষ্ঠানে একটি বিবৃতি দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। তাতে তিনি প্রকাশ্যে বাংলাদেশ সরকার উৎখাতের আহ্বান জানিয়েছেন এবং আসন্ন জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে তার দলীয় অনুসারী ও সাধারণ জনগণকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হতে স্পষ্ট উস্কানি দিয়েছেন। এতে বাংলাদেশ সরকার ও জনগণের বিস্মিত ও হতবাক হয়েছে। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার অনুরোধ জানানো হলেও দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে হস্তান্তরের বাধ্যবাধকতার বিষয়ে ভারত এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। তার বদলে ভারতের মাটিতে দাঁড়িয়ে থাকে এই ধরনের উস্কানিমূলক বক্তব্যের সুযোগ দেওয়া হয়েছে, যাতে বাংলাদেশ গভীরভাবে সংক্ষুব্ধ হয়েছে। এটা স্পষ্টত বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং শান্তি ও সমৃদ্ধিকে বিপন্ন করে। বাংলাদেশ সরকার মনে করে ভারতের রাজধানীতে এই ধরনের অনুষ্ঠানের আয়োজনের অনুমতি দেওয়া এবং সেখানে গণহত্যাকারী শেখ হাসিনাকে প্রকাশ্যে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া রাষ্ট্রসহ পারস্পরিক সম্পর্কের প্রচলিত নীতিমালার যেমন সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা এবং অভ্যন্তরীণ বিষয়ে অনধিকার হস্তক্ষেপ না করা এবং সুপ্রতিবেশী সুলভ আচরণের পরিপূর্তি। এটি বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি একটি স্পষ্ট অবমাননা বলতে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে সতর্ক
করে বলা হয়, এই ঘটনা বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যৎ ক্ষেত্রে একটি বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করতে পারে। একই সঙ্গে এতে বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচিত সরকারের পক্ষে পারস্পরিক কল্যাণমূলক দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলা এবং এগিয়ে নেওয়ার সক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আওয়ামী লীগের নেতৃত্বাধীন নির্লজ্জভাবে উস্কানিমূলক বক্তব্য আবারও দেখিয়েছে কেন অন্তর্বর্তী সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে। নির্বাচনের আগে এই নির্বাচনের দিন সহিংসতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য এই দল দায়ী থাকবে। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের সহিংসতা ও ষড়যন্ত্র প্রতিহত করার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।